প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের 4.1-এর 5 নং ক্লাস দেব। অবশ্যই তোমরা 5 নং ক্লাস দেখার আগে 1 থেকে 4 নং ক্লাস অবশ্যই দেখবা। দেখলে তোমাদের কি হবে, 5 নং ক্লাসটা তোমার কাছে একদম সহজ মনে হবে। আমার প্রত্যেকটা ক্লাস প্লেলিস্ট টাকা দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিবা। তাহলে 5 নং প্রশ্নে আমরা 5 নং ক্লাস আমরা 25 এবং 26 এই দুটো প্রশ্নের সমাধান করব। তাহলে এই অধ্যায়টার নাম কি, যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করার ক্ষেত্রে আমার দুইটা বিষয় জানতে হবে। গুণ করার ক্ষেত্রে আমার দুইটা বিষয় অবশ্যই জানতে হবে। তাহলে একটা চিহ্নের গুণন আর একটা চলকের গুণন। আমরা জানি কি বলো, আমরা জানি প্লাস গুণন প্লাস সমান প্লাস, মাইনাস গুণন মাইনাস সমান প্লাস, প্লাস গুণন মাইনাস সমান মাইনাস, মাইনাস গুণন প্লাস সমান মাইনাস। তাহলে আমরা কি জানি বলো, একদম সহজভাবে আমরা দুইটা বাক্যের মধ্যে মনে রাখবো যে একই জাতীয় দুইটা চিহ্ন গুণ করলে প্লাস চিহ্ন ভিন্ন, মানে প্লাস মাইনাস, মাইনাস প্লাস, বিপরীত দুইটা চিহ্ন গুণ করলে হয় মাইনাস চিহ্ন। দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন না, একই চিহ্ন বা একই জাতীয় চিহ্ন দুইটা গুণ করলে হয় প্লাস চিহ্ন। প্লাস প্লাস একই চিহ্ন, তাহলে প্লাস চিহ্ন, প্লাস মাইনাস মাইনাস, কিন্তু মাইনাস প্লাস মাইনাস। তাহলে আমার এই সূত্র চারটা মনে রাখতে হবে। আর একটু বিষয় আমরা জানবো, গুণ করার ক্ষেত্রে চলক একই থাকে, চলক একই থাকে, মনে করো কি আছে, x⁶ গুণন x⁴ স্কোয়ার গুণন x⁹ আছে। তাহলে চলক যদি আমার একই থাকে, এটাও এক চলক এক চলক এক চলক, এবং মাঝখানে যদি গুণন চিহ্ন থাকে, সেক্ষেত্রে এই যে 3টা x আছে, 3টা এক্সের পরিবর্তে আমি একটা x দেবো এবং সমস্ত পাওয়ার যোগ হবে। প্রথম পাওয়ার 6 একটা প্লাস চিহ্ন, তারপরে 2, তারপরে কত 9। তাহলে কি লিখতে পারি, x⁴ 6 আর 2 8, 8 আর 9 কত হবে, 8 আর 9 17। তাহলে আমরা একটা জিনিস একদম ক্লিয়ার যে গুণন দুইটা চলকের মাঝখানে গুণন চিহ্ন থাকে, সেক্ষেত্রে পাওয়ার কি হয়, একই জাতীয় পাওয়ার একই জাতীয় চলক হলে তারপর কি হয়, যোগ হয়, কিন্তু তারপর কি হয়, যোগ হয়। তাহলে আমরা 5 নং ক্লাসে আমরা 25 এবং 26 এই দুটা প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ করব। প্রশ্ন সমাধান, কি বলছে বলো, এ সমান x² প্লাস xy প্লাস y² এবং b সমান x মাইনাস y হলে প্রমাণ করো যে এ বি সমান কত, x³ মাইনাস y3। তার মানে a আর b গুণ করে আমার x³ মাইনাস y³ বানাতে হবে। তাহলে কি লিখতে পারি, দেওয়া আছে, দেওয়া আছে, কি আছে বলো, x স্কোয়ার প্লাস xy প্লাস y² এবং b সমান কত আছে, b সমান দেওয়া আছে আমার x মাইনাস y। তাহলে বলছে প্রমাণ করো, এই জন্য কি লাগবে, বাম পক্ষ আমরা রাখবো, বাম পক্ষ, বাম পক্ষ কি আছে বলো, এ বি। তাহলে এর মান দাও, এর মান কত, এই যে এর মান, এই যে এর মান x² প্লাস xy প্লাস y² ব্র্যাকেট দাও, মাসে যদি ইন্টু আছে, ইন্টু মানে গুণন চিহ্ন, গুণন বির মান দাও, বি মান x মাইনাস y। তাহলে আমরা কাজ করবো কি, এই পাশ থেকে গুণ করে তাও হবে, এই পাশ থেকে গুণ করে তাও হবে, তোমার উপর নির্ভর করবে তুমি কোন পাশ থেকে গুণ করবে। তাহলে আমি x দ্বারা গুণ করে, x দ্বারা এই পুরো অংশ প্রথমবার গুণ করব, তারপরে y দ্বারা এই পুরো অংশ গুণ করব। x এর আগে প্লাস চিহ্ন, এই জায়গায় প্লাস চিহ্ন, মনে মনে প্লাস প্লাসে প্লাস, সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে x গুণ করবো x সাথে, তাহলে x² গুণন x, তারপরে এই জায়গায় প্লাস চিহ্ন আছে, প্লাস প্লাসে প্লাস, x দ্বারা গুণ করবো xy কে, তাহলে xy গুণন x, এরপরে প্লাস প্লাসে প্লাস, x দ্বারা গুণ করবো y² কে, তাহলে y² গুণন s। তাহলে আমাদের x দ্বারা গুণ করা কিন্তু শেষ। এরপর আমরা y দ্বারা গুণ করবো, ওর আগে আছে মাইনাস ছিল, মাইনাস প্লাসে মাইনাস, y দ্বারা গুণ করবো x² কে, তাহলে x² গুণন y, x² শেষ। এরপরে ওর আগে আছে মাইনাস, x ওর আগে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, y দ্বারা গুণ করবো xy কে, তাহলে xy গুণন y। এরপরে মাইনাস প্লাসে মাইনাস, y দ্বারা গুণ করবো y² কে, তাহলে y² গুণন y। দেখো দুটি x আছে নে, চলক তোমার একই আছে,
দুটো চলকের পরিবর্তে একটা চলক, এক্স উপরে পাওয়ার 2, এই জায়গায় কি আছে মনে মনে 1 আসছে, 2 এর 1 3 মাইনাস প্লাস এ পাশে এক্স, এ পাশে এক্স, দুইটা এক্সের পরিবর্তে একটা এক্স, এক্স এর পাওয়ার 1 এনে পাওয়ার 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, ওয়াই তো নাই, ওয়াই একটাই, ঠিক আছে, প্লাস এই জায়গা ওয়াই স্কোয়ার এক্স মিল আছে, মিল না থাকলে যা আছে তাই, তার মানে এক্স ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস দাও, এটা তো এক্স আর ওয়াই মিল তো নাই, মিল না থাকলে আছে যা আছে তাই, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস মাইনাস দাও, এটা মিল আছে আছে, ওয়াই মিল আছে, এক্স মিল আছে নাই, এক্স ঠিক আছে, তাহলে দুটোর পরিবর্তে একটা ওয়াই, ওর উপরে পাওয়ার 1, এর পাশে পাওয়ার 1, এক যোগ করলে কত, এক যোগ করলে 2 মাইনাস এটা ওয়াই, দুইটার পরিবর্তে একটা ওয়াই, ওর উপরে পাওয়ার 2, এর জায়গায় মনে মনে 1, তাহলে ওয়াই টু দি পাওয়ার কিউ, কি কাটে, এক্স স্কোয়ার ওয়াই একটা প্লাসে, এক্স স্কোয়ার একটা মাইনাসে কাটে কিন্তু, আর এই পাশে এক্স ওয়াই একটা প্লাসে, এ পাশে এক্স ওয়াই একটা মাইনাসে, তাহলে প্লাস মাইনাসে কাটে যায়, বাস কত বলো, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস কত, ওয়াই টু দি পাওয়ার কিউ, এটা আমার ডান পক্ষ, তাহলে কি লিখতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। আশা করি তোমাদের এই 25 নং প্রশ্নর এই প্রশ্নে কোনো সমস্যা নেই। এরপর আমরা 26 নং প্রশ্ন সমাধান করব। তোমরা অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, তাহলে কি হবে, প্রত্যেকটা ক্লাস আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে কিন্তু। তাহলে আমরা 26 নং প্রশ্নে সমাধান করব। কি দেওয়া আছে বলো, এখানে বলছে দেখাও যে a প্লাস 1 a মাইনাস 1 a স্কোয়ার প্লাস 1 সমান a টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এটা আমাকে দেখাতে বলছে, এটা আমাকে কি বলছে, দেখাতে বলছে। তাহলে লিখতে পারি বাম পক্ষ কি আছে বলো, বাম পক্ষ সমান a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1। লক্ষ্য করো এই যে কিন্তু আমার পদ হয় 3টা, পদ কয়টা, পদ 3টা, তাহলে আমার কাজ কি, আমার কাজ হলো প্রথমে যে কোনো 2টা পদ গুণ করব, যে কোনো 2টা পদ গুণ করব, এরপরে অন্য পদের সাথে গুণ করব। তাহলে আমার কাজ প্রথম এই 2টা পদ গুণ করব, এই 2টা পদ গুণ করব, এটা আমি স্থির রাখবো, কি বলছি 3 নম্বর পদ আমি স্থির রাখবো, গুণ করব এই 2টা পদ, এর সঙ্গে এ গুণ করো, এ গুণন এ, এটা প্লাস চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস, এর সঙ্গে গুণ করবো 1, তাহলে এ গুণন 1, এরপরে 1 দ্বারা গুণ করবো, 1 আগে প্লাস চিহ্ন, এর আগে মাইনাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে প্লাস প্লাসে প্লাস 1 গুণন এ প্লাস মাইনাসে মাইনাস 1 গুণন 1, ব্র্যাকেট দ্বারা আটকা দাও, এ পাশে a স্কোয়ার প্লাস 1। অঙ্কটা আরও সঠিক করা হয় তো, অন্যভাবে করা হয় তো, বিকল্প নির্ণয় করবো না অবশ্যই, একটু পরে তোমাদের আমি বিকল্প নির্ণয় করে দেবো। দুটাই আছে না, দুটার পরিবর্তে একটা এর উপরে পাওয়ার 1 এর পাওয়ার 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 মাইনাস এর সঙ্গে 1 গুণ করলে এই প্লাস এর সাথে 1 গুণ করলে এ মাইনাস 1, এপাশে a স্কোয়ার প্লাস 1, একটাই প্লাসে একটাই মাইনাসে কাটে কিন্তু, কত বসে a স্কোয়ার মাইনাস 1, এপাশে কত বসে a স্কোয়ার প্লাস 1। আমি আবার a স্কোয়ার দ্বারা গুণ করে পুরো অংশকে, আবার মাইনাস 1 দ্বারা গুণ করবে পুরো অংশকে, তাহলে তো a স্কোয়ার গুণন a স্কোয়ার প্লাস প্লাসে প্লাস, তাহলে a স্কোয়ার দ্বারা গুণ করবো ওর সাথে a স্কোয়ার গুণন 1, প্রথম ধাপ শেষ। এরপরে মাইনাস 1 দ্বারা প্লাস মাইনাসে মাইনাস 1 গুণন a টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 1 গুণন 1 গুণন 1, তাহলে দুটোর পরিবর্তে একটা এ পাশে ছিল 2, এ পাশে 2 2 গুণ 4 প্লাস a স্কোয়ার সাথে 1 গুণ করলে a স্কোয়ারই মাইনাস 1 এর সঙ্গে a স্কোয়ার গুণ করলে a টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস কত মাইনাস 1, এটা কিন্তু কাটে, বাসে কত বলো h টু দি পাওয়ার 4 মাইনাস, এটা আমার প্রমাণিত কিন্তু প্রুভড বা প্রমাণিত বা দেখানো হলো, বলছে কি দেখাও, এটা বলছে দেখানো হলো।
দেখানো হলো। এটা আমাদের প্রমাণ শেষ। এগুলো কিন্তু বিকল্প নিয়মে করা যায়। বিকল্প নিয়মে সূত্রের সাহায্যে করা যায়। কোন সূত্র? যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্রের মাধ্যমে